আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়। সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আইপ্যাক মামলায় ইডি আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এবার সুপ্রিম কোর্টে গেল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়। সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাতে যায়। সেই তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে যান, জরুরি ফাইল, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন। আর এখানে ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি নথিপত্র নিয়ে বেরিয়ে গিয়েছেন, তারা কোনো কিছুই তারপর আর বাজেয়াপ্ত করতে পারেনি। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, যদিও সেই শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিল, আর এবার আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিল ইডি। এবার তারা পৌঁছলো সুপ্রিম কোর্টে। হাইকোর্টে তৃণমূল ইডির মামলার শুনানি পিছিয়ে 14 জানুয়ারি। গতকালই আপনাদের জানিয়েছিলাম প্রথমেই শুনানি পর্বে শুরুতেই পণ্ড হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি, আর এই ফাইল চুরি করে নিয়ে এসছি, এই ল্যাপটপ চুরি করে নিয়ে এসছি। কি ছিল ফাইলে, কি ছিল ল্যাপটপে? যদি আনারই হতো ইডি অফিসারদের দেখাতেন যে এই ফাইলের মধ্যে রাজনৈতিক বিষয় ছাড়া আর কিচ্ছু নেই, এই ল্যাপটপে রাজনৈতিক বিষয় ছাড়া কিচ্ছু নেই, সেই কারণে আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি, না দেখিয়ে হরণ করে নিয়ে আসা, এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি। ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায়। অতএব ক্যাবিয়েট করলেও জেল যাত্রা হবে, ক্যাবিয়েট না করলেও জেল যাত্রা হবে। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড়। সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি চালায়। জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14 জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি। আগেভাগেই রাজ্য সরকার ক্যাভিয়েট দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। এবার আবেদন জানালো সর্বোচ্চ আদালতে ইডি। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 14 জানুয়ারি। গতকাল হাইকোর্টে শুনানি হয়নি, শুনানি কক্ষ ছেড়ে চলে যান মাননীয় বিচারপতি। যে অবস্থা সৃষ্টি হয়েছিল তারপর পরবর্তী শুনানির দিন 14 জানুয়ারি ধার্য করা হয়েছে। আর এই অবস্থায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। আইপ্যাক কাণ্ডে বা সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে ঘটনা ঘটেছিল প্রত্যেক জৈনের বাড়িতে এবং তারপর অফিসে তো তল্লাশি চালাতে গিয়েছিল ইডি, এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন। একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে ব্যবহার করা হয়েছে, এটা অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধि मनोज वर्मा। मनोज, इस बारे में आपके पास ताजा जानकारी क्या है? जी बिल्कुल, देखिए आईपैक मामले को लेकर ईडी सुप्रीम कोर्ट पहुंच गई है। ईडी ने सुप्रीम कोर्ट में याचिका दायर कर दी है और इस मामले की सुनवाई कल कोलकाता हाई कोर्ट में होनी थी, लेकिन हंगामे के चलते कोलकाता हाई कोर्ट में सुनवाई नहीं हो पाई और कोलकाता हाई कोर्ट ने इस मामले की 14 जनवरी की जो है तारीख लगा दी थी। ईडी क्योंकि ये चाहती है कि जो हमारे सूत्रों से बात हुई है कि इस मामले की सुनवाई जल्द हो, इसी वजह से ईडी ने सुप्रीम कोर्ट का दरवाजा खटखटाया है। अब ये देखना होगा कि सुप्रीम कोर्ट में ईडी को कब की तारीख मिलती है, लेकिन ये मामला अपने आप में एक राजनीतिक मोड़ ले चुका है और राजनीति के चलते ये मामला काफी ज्यादा चर्चाओं में आ गया है। जिस तरीके से जब आईपैक के ऑफिस पर रेड चल रही थी और प्रतीक जैन के यहाँ पर रेड थी और ममता बनर्जी वहां पर पहुंच जाती है,
प्रतीक जैन का फोन और जो तमाम दस्तावेज थे उनको अपने साथ लेकर चले जाते हैं। इतना ही नहीं, सूत्रों का ये भी कहना है कि ईडी के अधिकारियों को भी उस वक्त धमकाया गया और उनके खिलाफ एफआईआर दर्ज करने तक की धमकी दी गई। तो फिलहाल ईडी जो है अब सुप्रीम कोर्ट पहुंच गई। अब ये देखना होगा कि सुप्रीम कोर्ट में इस मामले की सुनवाई कब होती है। शुक्रिया मनोज जी। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড় সুপ্রিম কোর্টে গেল এবার ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি। এখন দেখার কবে সুপ্রিম কোর্টে শুনানি হয়। দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে ইডির তরফে। আসছে পরের খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুমকি মেল। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়েছে। আর এদিকে এই ঘটনার পরে শুক্রবার সকালে রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। ডেকার্স লেনে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। হুমকি মেলের ঘটনায় এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। উইল ব্লাস্ট দ্য গভর্নর। বৃহস্পতিবার রাতে এরকমই হুমকির মেল পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকভবনের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার রাত 12:54 রাজ্যপালকে হুমকি মেল পাঠানো হয়। সূত্রের দাবি তাতে ইংরেজিতে লেখা ছিল উইল ব্লাস্ট দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। এই মেল পাওয়ার পরই আরো আঁটোসাঁটো করা হয় সিভি আনন্দ বোসের নিরাপত্তা। কিন্তু কলকাতায় তিনি যে পুরোপুরি নিরাপদ তা প্রমাণ করতে এদিনই শহরের রাস্তায় বেরিয়ে পড়েন রাজ্যপাল। চলে যান ডেকার্স লেনে, চকোলেট উপহার দেন ব্যবসায়ীদের। I am in the street, I am with the people. People can protect me, and the protection given by the people is much more than the protection that can be given by anybody else. I am very happy to come here, be with the people. বর্তমানে রাজ্যপাল জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। লোকভবন সূত্রে দাবি হুমকি মেল পাওয়ার পর তা স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। গভীর রাতে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি জরুরি বৈঠকও হয়। রাজ্যপাল যদি কোনো এরকম হুমকি পেয়ে থাকেন অবশ্যই সেটা কনসার্ন জায়গাকে জানিয়ে দিন যে এই নাম্বার থেকেই পেয়েছি। সেটা তারপরে যা যা হওয়ার সাইবার সেল বা যারা দেখেন বা যে কনসার্ন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এটা বের করে নেবেন। রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রী কিংবা অন্য কেউ নন, যে কোনো সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ প্রান্তিক নাগরিক যদি কোথাও আক্রান্ত হন তার পুরো দায়িত্ব এই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে বর্তায় এবং সেই দায় থেকে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে দায়িত্ব এড়াতে পারবে না। কারণ এই মুহূর্তে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতী, প্রশাসনের একাংশ মিলেমিশে একাকার। রাজ্যপালকে হুমকি মেলের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সুব্রত দত্ত রায় নামে 68 বছরের এক প্রৌঢ়কে আটক করেছে হেয়ার স্ট্রিট থানা। রুমা পাল, ঐশী মুখোপাধ্যায় ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।